আরে কিছু একটা শব্দ হলো, কিছু পড়লো মনে হয় আমার। এই দারোয়ান, তুমি কি আমার এখানে কিছু পড়তে দেখেছো? কই না তো ম্যাডাম, আমি তো এখানে কিছুই পড়তে দেখিনি। কিন্তু আমার মনে হলো, আমি স্পষ্ট শুনলাম যে আমার কিছু একটা পড়েছে। ম্যাডাম আপনার কথা ভুল হইতেছে, এখানে তো কিছু পড়েই নাই। আর যদি কিছু পড়তো আমি তো অবশ্যই দেখতে পাইতাম আর আপনারা কইতে পারতাম। কিছুই দেখতে পাইনি, কিছুই পড়েনি, আপনার কি কম কোন? না মানে আমার মনে হলো তো তাই বললাম আর কি। ম্যাডাম আমি তো কইলাম আপনার কথা ভুল হইতেছে, এখানে কিছুই পড়ে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো তুমি। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। আরে আই চাঁদ মামা চিমটি দিয়া যা। দারোয়ানকে জিজ্ঞাসা করলাম কিন্তু কিছু বলতে পারলো না। কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে আমার কিছু একটা পড়েছে, আমি শব্দ শুনেছি। তোমার ব্যাগটা চেক করে দেখি তো। আরে তোমার টাকা কোথায় গেল? এর মানে ওখানে আমার টাকা পড়েছিল। এক্ষুনি দারোয়ানকে কি জিজ্ঞাসা করতে হবে। এই দারোয়ান, তুমি এখানে কি পেয়েছো সত্যি করে বলো। আরে ম্যাডাম আপনার সমস্যা কি? আপনি একবার আমার কইতেছেন আমি কিছু দেখছি কিনা, আবার আইসা কইতেছেন আমি কিছু পাইছি কিনা। ম্যাডাম আমি তো আপনারে কইলাম আমি কিছুই দেখতে পাইনি। দেখো, তুমি আমার সাথে মিথ্যে কথা বলবে না। তুমি যেটা পেয়েছো ওটা তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও বলছি। ম্যাডাম আপনি বোঝার চেষ্টা করেন, আমি কিচ্ছু দেখতে পাইনি, কিচ্ছু পাইনি। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুমি যেটা পেয়েছো সত্যি করে বলছি, তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও ওটা। প্লিজ ম্যাডাম আপনি বোঝার চেষ্টা করেন। আমি এখানে কি হচ্ছে? ম্যাডাম হয়েছে কি, এই ম্যাডাম আমার কইতেছে আমি এখানে কিছু পাইছি কিনা। আসলে ম্যাডাম আমি তো কিছুই পাইনি। মিস জান্নাত, আপনার কি কিছু হারিয়েছে? না ম্যাডাম, কিছু না। ও আচ্ছা ঠিক আছে, এগুলো বাদ দিন। আপনি আগে এটা বলুন তো, আপনি কি প্রজেক্টটা আমার বাসায় রেখে এসেছেন? হ্যাঁ ম্যাডাম, রেখে এসেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন সাবধানে বাসায় চলে যান। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা আপনি আপনার কাজ করুন। ম্যাডাম দাঁড়ান। ম্যাডাম নেন। কি ব্যাপার? এতগুলো টাকা, এটা তো আমার টাকা। আপনার কাছে কিভাবে এলো এই টাকাটা? ম্যাডাম এই টাকা আপনারই। আর এই টাকার কথাই এতক্ষণ জান্নাত ম্যাডাম কইতেছিল। এই টাকাটা না জান্নাত ম্যাডামের ব্যাগ থেকে পড়ে গেছে, এখানে আমি পাইছি, কিন্তু এই কথা আমি ম্যাডামের কাছে স্বীকার করি নাই। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার কথার আগামাথা। এই টাকাটা তো আমার রুমে ছিল, তাহলে জান্নাতের কাছে কিভাবে গেল এই টাকাটা? ম্যাডাম শুনুন, আমি আপনাদের সব কিছু খুলে কইতেছি। আরে ম্যাডাম এতগুলো টাকা এখানে রেখে দিয়েছে, এখন আমি কি করি? আইডিয়া, আমি যদি এখান থেকে এক বান্ডিল টাকা নিয়ে যাই তাহলে তো ম্যাডাম বুঝতেই পারবে না। শুনলেন, এই ছিল বিষয় ম্যাডাম। আচ্ছা বুঝতে পেরেছি, তার মানে মিস জান্নাত এমন একটা কাজ করেছে। ম্যাডাম মিস জান্নাত টাকাটা চুরি করছে ম্যাডাম, আর এই কথাই আমি আপনারে কইতে চাইছিলাম। কিন্তু ম্যাডাম আমি ভাবছি আমি যদি আপনারে কইতাম জান্নাত ম্যাডাম টাকা চুরি করছে, আপনি তো বিশ্বাস করতেন না। উল্টা আপনি আমারে ভাবতেন চোর, আমারে অপবাদ দিতেন। এমনকি ম্যাডাম আপনি তো আমারে এই চাকরি থেকে বাদ দিতেন, পুলিশেও দিতে পারতেন। কারণ আমরা গরিব মানুষ, দারুণ মানুষ। আমাকে কথা আপনার মতো স্যার ম্যাডাম বড় সাহেবেরা বিশ্বাস করতে চায় না। ম্যাডাম সত্যি কথা কইতে কি, আমি যখন দেখছি জান্নাত ম্যাডাম আপনার টাকাটা চুরি করছে, তখন থেকে না আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আর আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ যে করে হোক আমার টাকাটা উদ্ধার করতে হইব। দেখেন আল্লাহর কি লীলা খেলা, জান্নাত ম্যাডাম এই পথ দিয়ে যাইতে লাগেই তার ব্যাগ থেকে টাকাটা পড়ে যায়। আমি সাথে সাথে টাকাটা নিয়ে আমার এই মাথার টুপির মধ্যে রাখে দিছি। জান্নাত ম্যাডাম কিছুই বুঝতে পারেনি। ম্যাডাম আমি চাই নাই যে আপনার কোনো ক্ষতি হোক, কারণ আপনি অনেক ভালো মানুষ। আমি আপনার নুন খাইছি, আমি আমার চোখের সামনে কিভাবে দেখে সহ্য করতে পারি কোন যে আপনার ক্ষতি হইতেছে। ম্যাডাম আমার না অনেক ভালো লাগতেছে, আমি অনেক হ্যাপি হয়েছি যে আমি আপনার টাকাটা ফেরত দিতে পারছি ম্যাডাম। ও আচ্ছা বুঝতে পারছি, কিন্তু আপনি একটা কথা বলুন তো, আপনি তো চাইলে 1,00,000 টাকা নিজেই নিয়ে নিতে পারতেন। এটা তো ফেরত দেওয়ার কোনো দরকার ছিল না। আর তাছাড়াও
আপনি আমার রুমে কি করতে গেছিলেন? ম্যাডাম আমি আপনার রুমে গিয়েছিলাম, হয়েছে কি ম্যাডাম, ছুটি চাওয়ানোর জন্য 2 দিনের। ম্যাডাম আমার মা না অসুস্থ, হাসপাতালে ভর্তি ম্যাডাম। তো আমার তো এখন মার কাছে থাকতে হইব, তাছাড়া আমি ছাড়া মার তো আর দুনিয়াতে কেউ নেই। আর এই ছুটি চাওয়ানোর জন্য যখনই আপনার রুমে যাই তখন দেখতে পাই জান্নাত ম্যাডাম টাকাটা চুরি করতেছে। আর ম্যাডাম টাকার কথা কইলেন, আসলে ম্যাডাম পরের টাকার প্রতি আমার কোনো লোভ নেই। আমার মা আমার ছোটোবেলা থেকে শিখাইছে পরের জিনিসের প্রতি লোভ করিস না, পরের ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুতে শুয়া দেখবি না, লোভ করবি না, সৎ পথে উপার্জন করবি। আমার মা আমারে বারবার কইতো যে সাদাকে সাদা বলবি, কালোকে কালো বলবি। সব থেকে বড় কথা হলো কি ম্যাডাম, আমি চাইলেই টাকাটা নিয়ে আমার মার চিকিৎসা করাইতে পারতাম বা অন্য কোনো কাজে লাগাইতে পারতাম, কিন্তু আমি এটা চাই না ম্যাডাম। আমি সৎ পথে উপার্জন করতে চাই ম্যাডাম। আচ্ছা, আমি সবটা বুঝতে পেরেছি। আমি আপনার কাজে এবং কথায় অনেক খুশি হয়েছি। এই নিন, এটা ধরুন। ম্যাডাম এইটা কি করুন ম্যাডাম? এটা আপনার আজ থেকে, এটা আপনি আপনার কাছে রাখুন। এটা দিয়ে আপনি আন্টিকে চিকিৎসা করাবেন। না না ম্যাডাম, আর টাকা লাগবে না, আমার কিছু জমানোর টাকা আছে, ওইটা দিয়ে মার চিকিৎসা হয়ে যাবে। আপনি নেন ম্যাডাম। দেখুন, আমি আপনার ম্যাডাম, আমি আপনার বস। আমি যেটা বলবো আপনি সেটা শুনতে বাধ্য। এই টাকাটা আপনি আপনার কাছে রাখবেন এবং এটা দিয়ে আপনি আন্টির চিকিৎসা করাবেন। আর মনে করবেন যে আমি আন্টির একজন মেয়ের মতো, আমি একজন মেয়ে হিসেবে এই টাকাটা দিলাম আন্টির চিকিৎসা করানোর জন্য। আর আন্টিকে বলবেন আমার জন্য দোয়া করতে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি 2 দিনের ছুটি চেয়েছিলেন তাই না? আমি আপনার ছুটি মঞ্জুর করে দিচ্ছি, তবে 2 দিন না, আপনি যে কয়দিন চান আপনি ছুটি কাটিয়ে আসতে পারেন। আন্টি সুস্থ না হওয়া পর্যন্ত আপনি আন্টির কাছেই থাকবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আমি এতদিন জানতাম আপনি অনেক ভালো মানুষ, আপনার মনটা অনেক বিশাল। আজকে না আমি নিজের চোখে সব কিছু দেখলাম ম্যাডাম, আমি খুশি হয়েছি ম্যাডাম। আপনি দোয়া করবেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমার মা সুস্থ হলে আপনার সাথে অবশ্যই দেখা করাতে নিয়ে আসবো ম্যাডাম। আচ্ছা, অবশ্যই আমি দোয়া করবো আন্টির জন্য। আচ্ছা, আপনি তাহলে আসুন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম।